ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াতের সুযোগকে কাজে লাগিয়ে তাওহীদের বার্তা ছড়িয়ে দিচ্ছিলেন। তখনকার রাজা নমরুদ ছিল অত্যন্ত অহংকারী। সে 400 বছর রাজত্ব করেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য মনে করত। তাই সে ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, তোমার উপাস্যকে? সে ভেবেছিল ইব্রাহিম তাকে উপাস্য বলে স্বীকার করবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভয়ে বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। সে বোঝাতে চাইল যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিলে সে বাঁচে, আর কাউকে মেরে ফেললে সে মরে। এভাবে সে নিজেকে জীবনের মালিক হিসেবে প্রমাণ করতে চাইল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠান, আপনি তা পশ্চিম দিক থেকে উঠান। এ কথায় নমরুদ হতবাক হয়ে গেল, কোনো উত্তর দিতে পারল না। তর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার আদেশ দিল। সে বলল, তোমরা তাকে আগুনে পোড়াও আর তোমাদের মূর্তিদের সাহায্য করো যদি কিছু করতে পারো। এরপর একটি বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। ইব্রাহিম আলাইহিসসালামকে সেখানে নিক্ষেপ করার জন্য জোর প্রস্তুতি শুরু হলো। তারা চেয়েছিল এক বিশাল ষড়যন্ত্র করতে, কিন্তু আল্লাহ তাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিলেন। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে দেওয়া হলো। এই সময় তিনি বললেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক। এই দোয়া একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরাও করেছিলেন যখন উহুদ যুদ্ধে আহত হওয়ার পর আবার শত্রুপক্ষ আক্রমণ করতে চেয়েছিল। তখন তারাও বলেছিলেন, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই আমাদের রক্ষাকারী। এই দোয়া শুধু মুখে বললেই হবে না, বরং চেষ্টা করতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, তারপর দোয়া করেছিলেন। অবশেষে আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য শান্তির উৎস হও। অগ্নিকুণ্ড তখন ঠান্ডা হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিসসালাম আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এইভাবে তিনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং কাফিরদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেল। শেষ কথা, এই গল্প আমাদের শেখায়, আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখলে তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। ইব্রাহিম আলাইহিসসালামের মতো সাহস, যুক্তিবোধ এবং আস্থা থাকলেই আল্লাহ সাহায্য করেন।